শাইখ আহমেদ মুসা জিবরিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। ইতিমধ্যে চারটি মূলনীতির প্রথমটি আলোচনা করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্রথমটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দ্বীন ইসলাম সম্পর্কে ইলম অর্জন। এরপর আমরা দ্বিতীয় মূলনীতিটির আলোচনা শুরু করেছিলাম। দ্বিতীয় বিষয়টি ছিল অর্জিত ইলমের উপর আমল। আমরা গত পর্বে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি বিইজনিল্লাহি তাআলা। ইলম অর্জনের ক্ষেত্রে সবার আগে এই বিষয়টি মনে রাখা উচিত যে ইলম অর্জনের উদ্দেশ্য হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আশ-শাতিবী রাহিমাহুল্লাহ বলেছেন যে ইলম আমলের ক্ষেত্রে কোনো উপকারী ভূমিকা রাখে না, সেই ইলম শরীআতে অপ্রশংসনীয়। সবসময় মনে রাখবেন, আমল হলো দুই ধরনের, বাহ্যিক ও অভ্যন্তরীণ। কিছু কিছু মানুষ অন্তরের আমলকে আমলই মনে করেন না, আসলে এটাও কিন্তু আমল। অভ্যন্তরীণ এবং বাহ্যিক এই দুইভাবে ইলমের উপর আমল হতে পারে। ঈমান হচ্ছে অন্তরের একটি আমল যা ইলমের ফলাফল স্বরূপ প্রকাশিত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, সত্তা ও সিফাত সম্পর্কে জ্ঞান লাভ করা এবং এগুলো জানা ও শেখার মাঝে আমাদের কি উপকার আছে? আসলে এতে কিন্তু অনেক উপকার আছে। এর একটি হলো অন্তরের আমল, সত্য, সুদৃঢ় ও মজবুত ঈমান, তাসদীক। অবশ্য বাহ্যিক আমলও ইলম অর্জনের আরও একটি উদ্দেশ্য। এ সম্পর্কে প্রায় সবারই জানা আছে, তো এ নিয়ে বিস্তারিত আলোচনার দরকার নেই। বাহ্যিক আমলের কিছু উদাহরণ হলো সালাত, জিকির, হজ, অজু, তাহারাত ইত্যাদি। ইলম ও আমল সম্পূর্ণ ভিন্ন দুটো বিষয়। এগুলো যেহেতু সম্পূর্ণ আলাদা, কাজেই আপনার ইলম আছে মানেই যে আপনি আমলদার হবেন, ব্যাপারটা এমন নয়। সূরা আল বাকারার ১৪৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে এমনভাবে চেনে যেমন চেনে আপন পুত্র ও সন্তানদের, আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে, অর্থাৎ তাওরাত ও ইনজিলে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীসমূহ অস্বীকার করে। এই আয়াতে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কথা বলা হয়েছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছিল, তারা তার ব্যাপারে জানত, কেননা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে তারা তার ব্যাপারে ইলম রাখত। কিন্তু তারা কি তাদের ইলমের উপর আমল করেছিল? না, তাদের ইলম থাকা সত্ত্বেও তারা তার উপর আমল করেনি। এ থেকেই বোঝা যায় যে ইলম ও আমল আসলে দুটো ভিন্ন জিনিস। অনেকের ইলম থাকা সত্ত্বেও হয়তো তারা এর উপর আমল নাও করতে পারে। ইলম ও আমলের এই ভিন্নতার বিষয়টি সবারই জেনে রাখা উচিত। একদিকে যদিও আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি ও খ্রিস্টানরা ইলমের অধিকারী ছিল, একই সাথে কুরআনের অন্যান্য আয়াতে ঈমান না আনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অনেকবার কঠোরভাবে তিরস্কারও করেছেন। ইলম থাকা সত্ত্বেও তারা যে একে আমলে পরিণত করেনি, এই ব্যাপারটি একটি নেতিবাচক দিক হিসেবে বিবেচিত হয়েছে। মোদ্দা কথা হলো, ইলম ও আমল একটি অপরটি থেকে ভিন্ন। ইসলাম বইয়ের পাতা কিংবা আমাদের স্মৃতিতে আবদ্ধ হতে আসেনি, বরং ইসলাম এসেছে আমলের জন্য। ইসলাম এসেছেই আমলের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে বলেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম র, এটি এমন একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, পরাক্রান্ত ও প্রশংসার যোগ্য সেই পালনকর্তার দিকে তাঁরই নির্দেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি আপনার উপর কিতাব নাজিল করেছি। কি উদ্দেশ্যে? যাতে এর সাহায্যে আপনি মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আনেন, অর্থাৎ এর উপর আমলের মাধ্যমে মানব জাতিকে অন্ধকার থেকে মুক্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদে আরও বলেন,
আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আলিফ লাম র এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত ও বিশদভাবে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। বলুন যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করো। নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতি তাঁর পক্ষ থেকে একজন সতর্ককারী ও সুসংবাদদাতা। এখানে প্রথম আয়াতে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদ বর্ণনা সহ কিতাব নাজিল করেছেন। কেন? এর পরবর্তী আয়াত অর্থাৎ সূরা হুদের 2 নম্বর আয়াতটি লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলছেন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করো। এখানে ইবাদত অর্থাৎ আমলের কথা বলা হয়েছে। এই কিতাব নাজিলের উদ্দেশ্য হলো যেন এর উপর আমল করা হয়। আপনি কিভাবে এর উপর আমল করতে পারেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার মাধ্যমে আপনি তা করতে পারেন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে মুহাম্মদ, আমি আপনার পূর্বে এমন কোনো রাসূল পাঠাইনি যাকে এ কথা বলিনি যে আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, সুতরাং তোমরা সবাই আমারই ইবাদত করো। সূরা আল আম্বিয়া আয়াত 25। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আগে যে রাসূলই পাঠিয়েছি তাকে এ কথাই জানিয়েছি যে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দাও। তারপর এই আয়াতের একেবারে শেষে কি বলা হয়েছে দেখুন, ফা'বুদুন, ইবাদত করো। অর্থাৎ প্রত্যেক রাসূলকে কেবল এই বাণী সহ পাঠানো হয়েছিল এবং তারা তা এজন্যই প্রচার করেছিলেন যেন সবাই আল্লাহর ইবাদত করে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খসীমা। নিশ্চয়ই হে মুহাম্মদ, আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন, যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না। সূরা আন-নিসা আয়াত 105। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ, আমি আপনার উপর কিতাব নাজিল করেছি, কিন্তু কেন? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে আপনি আল্লাহ তাআলার দেখানো পথে মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারেন। আর এ কারণেই কিতাব নাজিল করা হয়েছে। এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্য আরেকটি আয়াত হলো সূরা আজ-জুমারের 2 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। নিশ্চয়ই হে মুহাম্মদ, আমি আপনার প্রতি এই কিতাব যথার্থ রূপে নাজিল করেছি, অতএব আপনি নিষ্ঠার সাথে এক আল্লাহর ইবাদত করুন। অর্থাৎ কাউকে দেখানোর উদ্দেশ্যে এবং আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থির করার মাধ্যমে নয়। আগের আয়াতে বলা হয়েছিল লিতাহকুমা বাইনান নাস, অর্থাৎ মানুষের মাঝে বিচার ফয়সালা করার মাধ্যমে এর উপর আমল করুন। এখন এই আয়াতে বলা হচ্ছে ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, অর্থাৎ নিষ্ঠার সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহর আদেশ পালনের মাধ্যমে এর উপর আমল করুন, ইবাদত করুন। শুরুতেও আমি ঠিক এটাই বলেছিলাম যে ইলম আমলের ক্ষেত্রে কোনো উপকারী ভূমিকা রাখে না, সেই ইলম শরিয়াতে অপ্রশংসনীয়। ইলম হচ্ছে একটি দেহের মতো, আমল হচ্ছে যার অন্তরাত্মা। আমল ছাড়া ইলম যেন একটি মৃত দেহের মতো। আর আপনি যদি আপনার ইলমের বিপরীতে আমল করে থাকেন, আপনি যেন ইতিমধ্যেই মৃত দেহে পরিণত হয়েছেন। এ ধরনের ইলমের পরিণতি এমনই হয়ে থাকে কারণ আপনার বিরুদ্ধেই সেটা প্রয়োগ করা হবে। মালিক ইবনু দিনার রাহিমাহুল্লাহ বলেন, কোনো আলিম যদি অর্জিত ইলমের উপর আমল না করে তবে তা তার অন্তর থেকে এমনভাবে ধুয়ে যায় যেমনভাবে কোনো মসৃণ পাথরের উপর পানি গড়িয়ে পড়ে। আপনি যদি কখনো ঝর্ণা দেখে থাকেন তবে দেখবেন যে তা থেকে ক্রমাগত পানি ঝরে পড়ছে। ইলমকে যে ব্যক্তি কাজে লাগায় না, ইলম তাকে এভাবেই ছেড়ে যায়, এভাবেই পরিত্যাগ করে। এমন কত ইলমওয়ালা আছেন যারা মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, অথচ তারা নিজেরাই কিনা এ ব্যাপারে গাফেল। এমন কতজন আছেন যারা তাকওয়ার বাণী প্রচার করেন, অথচ তারা নিজেরাই তাকওয়াহীন ও বেপরোয়া। এমন অনেকে আছেন যারা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকেন,
অথচ নিজেরাই আল্লাহর কাছ থেকে সবচেয়ে দূরে। প্রত্যেক আলিমের এটা মনে রাখা উচিত যে সাধারণ লোকদের বেলায় যদি তাদের হাত পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সামনে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে তবে তো তাদের অবস্থা আরও ভয়াবহ হবে। সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। সূরা ফুসসিলাতের ২১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তারা তাদের ত্বককে বলবে, তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন? তারা বলবে যে আল্লাহ সব কিছুকে বাকশক্তি দিয়েছেন, তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ব্যক্তি বলবে, আমি সাক্ষী উপস্থিত করতে চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী হিসেবে মেনে নিবে? সে বলবে হ্যাঁ। সুতরাং তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিতে থাকবে তার বিরুদ্ধে। তখন সে বলবে, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আমি তো তোমাদের রক্ষণাবেক্ষণের চেষ্টা করতাম। আলিম ও দায়ীদের ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে কেবল অঙ্গ প্রত্যঙ্গই নয়, বরং তাদের বেলায় আরও অতিরিক্ত সাক্ষী যুক্ত হবে। তাদের শেখা প্রতিটি আয়াত ও হাদিস এসবের সাথে যুক্ত হবে এবং সাক্ষ্য দেবে। সহিহ মুসলিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। কুরআন তোমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে। আপনার শেখা হাদিস কিংবা আয়াতগুলো আপনার পক্ষে নাকি বিপক্ষে সাক্ষ্য দেবে? এগুলো কি আপনার নাজাতের কারণ হবে নাকি আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে? এগুলো কি আপনার শাস্তি বা আযাবের কারণ হবে? আপনার শেখা এসব হাদিস ও আয়াত একদিন আপনার উপরেই হুকুম হয়ে বর্তাবে। কিয়ামতের দিন আপনার সামনে এসে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধেই সাক্ষ্য দেবে। এগুলো শুনলে কার না ভয় লাগে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, লাউ নাফাআল ইলম বিলা আমাল লামা যাম্মাল্লাহু আহবার আহলিল কিতাব ওয়ালাউ নাফাআল আমাল বিলা ইখলাস লামা যাম্মাল্লাহুল মুনাফিকিন। আমল ছাড়া কেবল ইলম যদি কোনো উপকারে আসতো তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান ধর্মযাজকদের ভর্ৎসনা করতেন না। আর যদি সততা ও নিষ্ঠা ছাড়াই কোনো আমল কারো জন্য কল্যাণকর হতো তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের নিন্দা ও ভয় প্রদর্শন করতেন না। আমল ছাড়া ইলমের উদাহরণ হচ্ছে একটি মধুবিহীন মৌচাকের মতো। ইলম হচ্ছে সম্পদ, আর সম্পদের মূল্য ততটুকুই যতটুকু আপনি ব্যয় করবেন। ইলমের ক্ষেত্রেও ঠিক ততটুকুই আপনার কাজে দেবে যতটুকু আমল আপনি করবেন। সম্পদের মূল্য কোথায় যদি আপনি তা ব্যয় না করেন ও কাজে না লাগান? ইলমের বেলাতেও একই উদাহরণ। আজ-জুহরি রাহিমাহুল্লাহ বলেন, ওই আলিমের কথা শুনো না যে আলিম নিজে যা বলে তার উপরই আমল করে না, আর ওই ব্যক্তির কথাও শুনো না যে ইলম ছাড়াই কথা বলে। এদের উদাহরণ হলো এমন অজ্ঞ ব্যক্তি যে হয়তো কখনো কখনো সত্য কথা বলে ফেলে কিংবা ভালো কাজ করে ফেলে। যে ইলম কোনো সুফল বয়ে আনে না এবং অন্তরে ও আমলে কোনো প্রভাব ফেলে না, সে ইলম একদিন আপনার বিরুদ্ধেই ব্যবহৃত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই মনে মনে ভাবেন এই দার্স, এই তাওহীদ এগুলো আসলে আমার জন্য নয়। আমি হয়তো মাঝপথেই এসব পড়াশোনা ছেড়ে দেব, কাজেই সামনে আগানোর আগে আমাকে এ নিয়ে আরও ভাবতে হবে। সবাই আসলে এটাই চিন্তা করে, বাস্তববাদী হয়। তারা ভাবে আমি যত বেশি জ্ঞান অর্জন করব ততই তা আমার বিরুদ্ধে ব্যবহৃত হবে, সুতরাং আমি বরং বাদ দেই আর না আগাই। এ ব্যাপারে প্রথম কথা হচ্ছে, কিছু পরিমাণ ইলম অর্জন করা ফরজে আইন। ফরজে আইন ইলম প্রত্যেককেই অর্জন করতে হবে, নইলে গুনাহগার হতে হবে। আমরা মূলত এখানে এমন সব বিষয় নিয়ে কথা বলছি বা কথা বলবো যেগুলো জানা আপনাদের জন্য, আমাদের জন্য ফরজে আইন। যেমন লেখক বলেছেন, ই'লাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবাঈ মাসাইল। ইতিমধ্যেই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এগুলো জানা ফরজে আইন। উম্মাহ আজ অজ্ঞতার এমন এক স্তরে উপনীত হয়েছে যে তারা মনে করে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করাটা তাদের বাড়তি কৃতিত্ব, অথচ এগুলো না জানলে বরং তারা নিজেরাই গুনাহগার হবে। আচ্ছা, বাড়তি কৃতিত্বের দাবি রাখে এমন ইলম সংক্রান্ত আলোচনায় আসা যাক।
অনেকেই হয়তো ভাবেন যে তারা তাওহীদের এই দার্স থেকে কেবল ফরজ অংশটুকু শিখেই ক্ষান্ত দেবেন। এর উত্তরে তাদের কেবল একটি কথাই আমি বলবো, আপনারা বরং তালিবুল ইলম হয়ে যান। অনেকেই পরিবার থেকে কিছু সময় বের করে একাকী আল্লাহর ইবাদত জিকির করে, অনেকেই অধ্যয়ন করে, অনেকে অনেক সংগ্রাম ও চেষ্টা সাধনা করে। কিন্তু কেন? মূলত সর্বোচ্চ জান্নাতটি পাওয়াই হলো এর কারণ। ইলম হলো এমন এক মাধ্যম যা আপনাকে সিদ্দিকিনদের স্তরে পৌঁছে দিতে সক্ষম। এটা জেনে বিস্মিত হবেন না। বড় বড় অনেক আলিম এ ব্যাপারে আলোচনা করেছেন যে একজন আলিম উত্তম নাকি একজন শাহিদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ সহ আরও অনেকে এ ব্যাপারে মতামত দিয়েছেন। এই মুহূর্তে আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। কে বেশি জ্ঞানী, আলিম না শাহিদ, এ নিয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার মিফতাহ দারুস সাআদা গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। মূলত জান্নাতে আলিমদের উচ্চ অবস্থানের দিকটি এই কিতাবে আলোকপাত করা হয়েছে। তবে এটা আমার আলোচনার মূল বিষয়বস্তু নয়, এ থেকে বিতর্কের সূত্রপাত হতে পারে। তারা তাদের আলোচনায় আলিমদের উচ্চ মর্যাদার ব্যাপারটি তুলে ধরেছেন। এক শ্রেণীর মূর্খরা বলে কিছু না জানাই বরং ভালো। আপনি কি এই মূর্খদের কথা শুনে অধ্যয়ন বাদ দিয়ে দিবেন? এটা তো একেবারেই অযৌক্তিক বিষয়। প্রথমত, এই দার্সের আলোচিত বিষয়বস্তুর অধিকাংশই ফরজ ইলম। দ্বিতীয়ত, এটা যদি বাড়তি কৃতিত্বেরও হয়ে থাকে তবুও আপনার অধ্যয়ন করা উচিত, কারণ জান্নাতুল ফিরদাউসই তো আমাদের লক্ষ্য। কেউ যদি কেবল দিনের মৌলিক বিষয়গুলো, তাওহীদ এবং এর বাইরে অন্যান্য ফরজে আইন ইলমের বিষয়সমূহ অধ্যয়ন করতে চায়, এতেই সে জান্নাতের পথে এক ধাপ অগ্রসর হয়ে যায়, আর এর ফলে হয়তো সে প্রথম শ্রেণীর জান্নাতে স্থান করে নিতে পারবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আমরা যেন সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসে যাবার আশা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইলম থেকে বঞ্চিত করেন তাকে অজ্ঞতা দিয়ে লাঞ্ছিত করেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটি শাস্তি। ইলম কারো কাছে এসে ধরা দিল অথচ সে তা থেকে বিমুখ থাকে, এই বিষয়টার চেয়েও ওটা কঠোর শাস্তি। আর সবচেয়ে মারাত্মক শাস্তি হলো কাউকে ইলম দান করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও সে ওই ইলমের উপর আমল করে না। বাড়তি কৃতিত্বের ইলমগুলো কেবল আপনার জান্নাতুল ফিরদাউস লাভের পাথেওই নয়, বরং দুনিয়াতেও এর বহু ফায়দা আছে। এগুলো আপনার দুনিয়ার জীবনেও পরম সুখ ও বারাকাতের কারণ হতে পারে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এ দুনিয়াতে নিঃস্ব একজন মানুষ ছিলেন। তিনি এমনও সময় পার করেছেন যে তার শুধু একটি জামা ছিল। সে সময় তিনি মসজিদুল আমাউইতে রাত কাটাতেন। প্রতিনিয়ত কারাগারে যাওয়া আসা করতে করতেই তার সারাটা জীবন পার হয়ে গেছে। তিনি কথা বলার সময় শ্রোতাদের অন্তরের অবস্থা এমন হতো, যদি জান্নাতীরাও তা অনুভব করত তবে তারা নিজেদের সত্যিকারের সৌভাগ্যবান মনে করত। ইমাম ইবনু তাইমিয়া বলতেন, জান্নাতের জীবন যদি আমার জীবনের মতো সুখের হয় তবে তো এমন জীবনই উত্তম। আমি তো এরই প্রত্যাশা করি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো আলিমদের কথা শুনুন, দুনিয়ার জীবনে যাদের বলার মতো কিছুই ছিল না। তিনি বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে প্রবেশ করেনি সে কখনো পরকালীন জান্নাতেও প্রবেশ করতে পারবে না। আবার কেউ কেউ বলতেন যে রাজা, বাদশাহ বা শাসকরা যদি আমাদের অন্তরের এই প্রশান্তির কথা জানত তাহলে তা ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধে পর্যন্ত লিপ্ত হতো। কি সেই জিনিস যা তাদের অন্তরে প্রশান্তি ঢেলে দিয়েছিল অথচ তারা ছিলেন নিঃস্ব? তাদের অধিকাংশেরই জীবন কেটেছে কারাগার, পরীক্ষা, নানামুখী জটিলতার মাঝে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইলম দিয়েছিলেন, তারা এর উপর আমল করেছিলেন, আর এটাই তাদের জীবনে সর্বোচ্চ প্রশান্তি দিয়েছিল। এটাই হলো দুনিয়ার জীবনে ইলম হাসিলের ফায়দা, আর পরকালের জান্নাত তো আছেই ইনশাআল্লাহু তাআলা। আমরা কেউই এই কথা বলি না যে আমার উপর অতি বেশি তদারকি হয়ে যাচ্ছে, সুতরাং আমাকে অব্যাহতি দাও। নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাতুল ফিরদাউস চাই না? দুনিয়ার জীবনে প্রশান্তি চাই না আমরা? এগুলো তো ইলম হাসিলের মাধ্যমেই সম্ভব। আপনার ইলম যত বেশি হবে নিঃসন্দেহে আমলের পরিমাণও তত বেড়ে যাবে, কারণ মানুষ আপনার ব্যাপারে উচ্চ ধারণা রাখে। আর এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো আল্লাহর কাছে আপনার অবস্থান। আমাদের দিনে পুরোহিততন্ত্রের কোনো স্থান নেই। ইসলামে কে কোন জান্নাতের অধিকারিত্ব পাবে তা নির্ধারিত হয় ব্যক্তির ইলম ও আমল দ্বারা। আপনার ইলম ও আমলই নির্ধারণ করবে আপনি জান্নাতের কোন স্তরে থাকবেন। ইলম ও আমলের কারণে যেমন আপনার মর্যাদা উন্নীত হয়,
ঠিক তেমনিভাবে গুনাহের জন্যও আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। সূরা আল ইসরার ৭৪ ও ৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা ইযাল লাযাকনাকা দি'ফাল হায়াতি ওয়া দি'ফাল মামাতি সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। আমি আপনাকে দৃঢ়পদ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন, তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবনে ও পরকালীন জীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। এ সময় আপনি আমার মোকাবেলায় কোনোই সাহায্যকারী পেতেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি যদি আপনাকে দৃঢ়পদ না রাখতাম তবে আপনি তাদের প্রতি কিছুটা হলেও ঝুঁকে পড়তেন। খেয়াল করুন, আল কুশাইরি আর শানকীতি রাহিমাহুল্লাহ সহ অন্যান্যদের মত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ঝুঁকে যাননি। কেননা আল্লাহ এখানে যদি বলেছেন, তারপর আল্লাহ কি বলেছেন? তিনি বলেছেন, ইজাল্লা আযাকনাকা দি'ফাল হায়াতি ওয়া দি'ফাল মামাতি সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তির আস্বাদন করাতাম। এ সময় আপনি আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পেতেন না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল। তিনি ঝুঁকে পড়েননি, অথচ তা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো বলেছেন। কিন্তু কেন? সেই ব্যক্তির জন্য দ্বিগুণ শাস্তি যিনি দুনিয়ার বুকে চলা সর্বশ্রেষ্ঠ মানুষ, সমগ্র মানব জাতি ও মানবতার মাঝে যিনি সর্বোত্তম। এই আয়াত সংক্রান্ত আলোচনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, তাকে শাস্তি দেয়া হতো যদি তিনি ঝুঁকে পড়তেন। তিনি যদি ঝুঁকে পড়তেন, যদিও তিনি তা করেননি, তবে তাকে শাস্তি পেতে হতো। আর নাসাফি বলেছেন, তার সম্মান ও মর্যাদা এত বিশাল যে তিনি যদি কোনো ভুল করেন তবে তার শাস্তিও হবে ততটাই মারাত্মক। দুনিয়া ও আখিরাত এই দুজগতের জন্যই এ শাস্তি। পরকালীন জীবনে তিনি আল ওয়াসিলার মালিক, আর আল ওয়াসিলার অবস্থান তো জান্নাতুল ফিরদাউসের চেয়েও উঁচুতে। এটি জান্নাতের একেবারে শীর্ষে, সবচেয়ে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তাঁর সহধর্মিনী উম্মুল মুমিনিন দৃঢ়পদ ও ধৈর্যশীল নারীদের প্রতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ কথা বলেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, তিনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের ৩০ নম্বর আয়াতে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। হে নবী পত্নীগণ, তোমাদের মধ্যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, এটা আল্লাহর জন্য সহজ। তাদের বেলায় দ্বিগুণ শাস্তি প্রদান করা হবে। এর কারণ কি? এর পরবর্তী আয়াতেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত হবে এবং সৎকর্ম করবে, আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি রিজকান কারীমা, সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি। অর্থাৎ নবী পত্নীরা বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। তাদের জন্য যেমন দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা রয়েছে, তেমনি তাদের গুনাহের কারণেও দ্বিগুণ শাস্তি পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি যদি কুফফার ও জালিমদের প্রতি ঝুঁকে পড়তেন তবে আপনাকে দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই দ্বিগুণ শাস্তি দেয়া হতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরও দ্বিগুণ শাস্তি দেয়া হবে। সার কথা হলো, আপনারা যারা তালিবুল ইলম, যদি ইলমের উপর আমল না করেন তবে উচ্চ মর্যাদার কারণে আপনারা অন্যান্য সাধারণ লোকদের তুলনায় বেশি শাস্তি ভোগ করবেন। আপনারা যদি গুনাহতে লিপ্ত হয়ে পড়েন তবে ইলম ও আমলের কারণেই এর চরম মূল্য দিতে হবে আপনাদের। আপনারা অন্যদের মতো নন। আর এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে বলেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। তোমরা অন্য নারীদের মতো নও। আপনারা তালিবুল ইলম, আপনারা অন্যদের মতো সাধারণ নন। আপনাদের সম্মান ও মর্যাদা যেমন বেশি, আপনাদের শাস্তিও তেমন কঠিন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শিক্ষার্থীদের জন্য মানদণ্ড স্থির করেছিলেন। তিনি বলতেন, তাদের অবশ্যই দিনে সাওম এবং রাতে তাহাজ্জুদ আদায় করতে হবে। সবাই যখন আনন্দে কাটাবে তারা তখন আল্লাহর স্মরণে ব্যস্ত থাকবে। অন্যরা যখন অনর্থক কথায় লিপ্ত হবে তারা তখন নিশ্চুপ থাকবে। চিৎকার, চেঁচামেচি ও উচ্চস্বরে কথা বলা যাবে না। তাদের সবসময় খুশু বজায় রাখতে হবে। কুরআন শিক্ষার্থীদের জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মানদণ্ড নির্ধারণের কারণ কি? কারণ তারা হলেন বিশিষ্ট ব্যক্তি, দুনিয়ার বুকে জীবন্ত কুরআন। কুরআন শিক্ষার্থীরা হলেন কুরআনের ধারক। তারাই কুরআনকে উচ্চে তুলে ধরেন, আর তাই তাদের জন্য এই উচ্চ মাত্রার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। অন্যরা অপ্রয়োজনীয় কথা বলতে পারে এবং খুব সম্ভবত তাতে কোনো গুনাহ নেই। নিছক বেহুদা কথা বললেই যে গুনাহ হবে এমন বলা যাবে না, কিন্তু তাদের অবস্থান ওদের থেকেও অনেক উঁচুতে। এই কারণেই সালাফদের মর্যাদা সবার শীর্ষে, কেননা তারা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে, সব ক্ষেত্রেই, সকাল, সন্ধ্যা, রাত, সপ্তাহ, মাস ও বছর জুড়ে অন্তরে ও বাহ্যিকভাবে এবং আল্লাহ ও মাখলুকের সাথে মুআমালাতে নিজেদের ইলমের উপর আমল করেছেন। এই সমগ্র ব্যাপারটি নিয়ে আল খতিব আল বাগদাদির লেখা একটি ছোট পুস্তিকা রয়েছে। আলহামদুলিল্লাহ, আল আলবানী এই কিতাবের হাদিসগুলো তাহকিক করেছেন। আল খতিব আল বাগদাদি বলেছেন, ইহুদিদের কাছে ইলম ছিল, কিন্তু তারা সে মোতাবেক আমল করত না, আর খ্রিস্টানরা ইলম ছাড়াই আমল করত। আর এ কারণে প্রথম দলটি অভিশপ্ত এবং দ্বিতীয় দলটি পথভ্রষ্ট হয়েছে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এই উম্মার মাঝে যারা অজ্ঞতার কারণে পথভ্রষ্ট হয় তারা খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখে, আর যারা ইলম থাকা সত্ত্বেও আমল না করার কারণে উম্মার ওলামাদের থেকে বিমুখ হয়ে বিপদগামী হয় তারা ইহুদিদের সাথে সাদৃশ্য রাখে। নিশ্চিত থাকুন, আপনার ইলমকে অন্তরে স্থায়ীভাবে বসাতে চাইলে এর উপর আমল করুন। আপনার যদি মুখস্থ কিংবা মনে রাখতে সমস্যা হয় তবে আপনি কোনো না কোনোভাবে আপনার ইলমের উপর আমল করার উপায় খুঁজুন ইনশাআল্লাহ, তাহলে আপনি সেটা কখনোই ভুলবেন না। সালাফরা ইলমের উপর আমলের ব্যাপারে খুবই একনিষ্ঠ ছিলেন। বুখারীতে সালিম ইবনে আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব তার পিতার সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবদুল্লাহ, তোমার জীবন কতই না বারাকাপূর্ণ হতো যদি তুমি রাতের সালাত আদায় করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাতের সালাত আদায়ের জন্য উৎসাহ প্রদান করছিলেন। ইবনে ওমরের পুত্র সালিম বলেন, আমার পিতা এরপর থেকে খুব অল্পই ঘুমাতেন। দেখুন তারা তাদের জ্ঞানের উপরে আমল করার ব্যাপারে কতটা গুরুত্ব দিতেন। সহিহ মুসলিমে আছে, ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন খাদিম চেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার বলা শিখিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ সময়ে এসে এ সম্পর্কে মন্তব্য করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাদেরকে এ কথা বলেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি একদিনও এর উপর আমল করা বাদ দেইনি। কেউ একজন তাকে প্রশ্ন করল, আপনি কি সিফফিনের দিনগুলোতে যখন আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে রক্তপাত চলছিল সেই দিনগুলোতেও এর উপর আমল করেছিলেন? সিফফিনের যুদ্ধে 70,000 মুসলিম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে প্রায় 25,000 সৈন্য নিহত হয়েছিল। আর এ কারণেই লোকটি জানতে চেয়েছিল যে যুদ্ধের সেই ভয়ানক রাতগুলোতেও কি তিনি এ থেকে বিরত থাকেননি? তিনি উত্তরে বলেছিলেন, না, এমনকি সেই রাতগুলোতেও না। দেখুন তারা ইলমের উপর আমলের ব্যাপারে কি পরিমাণ সচেতন ছিলেন। সহিহ মুসলিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের যদি কোনো ওয়াসিয়াত থাকে সে যেন অবশ্যই তা লিখে রাখে এবং বালিশের নিচে রেখে ঘুমায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এরপর থেকে আমি বালিশের নিচে ওসিয়তনামা রাখা ছাড়া একটি রাতও পার করিনি। সুনান আন-নাসাইর একটি হাদিসে এরকম আরেকটি উদাহরণ পাওয়া যায়। হাদিসটি সহিহ, যদিও ইবনুল জাওজি এবং অন্যান্যদের মতে এটি দাঈফ, কিন্তু সঠিক মত হলো হাদিসটি সহিহ। আবু উমামা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধকতা নেই। অর্থাৎ যে ব্যক্তি এই আমল করবে সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। ইবনুল কাইয়িম বলেন, আমার শাইখ ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কোনো অবস্থাতেই সালাতের পর এই আমলটি বাদ দিতেন না।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই ঘটনা শুনুন। সহিহ বুখারীতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিদিন সাওমরত অবস্থায় পেতেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতি মাসে 3 দিন সাওম রাখার পরামর্শ দেন। তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ, মাসে 3 দিন সাওম রাখো। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি এর চেয়ে বেশি রাখতে সক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সপ্তাহে 3 দিন রাখো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এর চেয়েও বেশি রাখতে সক্ষম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে 2 দিন পর পর 1 দিন সাওম রাখো। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি এর চেয়েও বেশি রাখতে সক্ষম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দাউদ আলাইহিস সালামের মতো 1 দিন পর পর সাওম রাখো। এটা বুখারীর বর্ণনা, কিন্তু মূল ব্যাপার হলো মুসনাদ ইমাম আহমদের অপর এক বর্ণনার শেষে বলা হয়েছে যে তিনি বলেন, ওয়ালাম্মা কাবুরা সিন্নুহু কানা ইয়াকুল লাইতানি কবিলতু রুখসাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বৃদ্ধ বয়সে উপনীত হলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুরুতে যা বলেছিলেন আমি যদি তাই করতাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য সম্পর্কে একটু ভাবা যাক। তিনি বলতে চেয়েছেন যে আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সবচেয়ে সহজ আমলটিই বেছে নিতাম, আমি যদি মাসে 3 দিন, সপ্তাহে 3 দিন কিংবা 2 দিন পর পর 1 দিন সাওমের জন্য নির্দিষ্ট করে নিতাম, তিনি কেন কথা বলেছিলেন? কথা বলার কি কারণ থাকতে পারে? এটা কি তার উপর ফরজ হিসেবে অর্পিত হয়েছিল? না। তাহলে তিনি কেন এই অতিরিক্ত নফল সাওম পালন পরিত্যাগ করেননি? তিনি বলেছিলেন, আমি যদি আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত সবচেয়ে সহজ আমলটাই বেছে নিতাম। যদি তিনি বলতেন, আমি আর সাওম রাখব না, আমি সারা জীবন অনেক সাওম রেখেছি, এখন যেহেতু আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি তাই আমি এ থেকে বিরতি নিচ্ছি, তবেও এতে কোনো সমস্যা ছিল না। তিনি যদি বলতেন, আমি এখন থেকে দাউদ আলাইহিস সালামের মতো সাওম রাখার বদলে মাসে 3 দিন সাওম রাখব, তাতেও সমস্যার কিছু ছিল না। কিন্তু তারা ছিলেন এমন ব্যক্তি, তারা যদি কোনো সুন্নাহর উপর আমল করার প্রতিজ্ঞা করতেন তবে একে ফরজ তুল্য মনে করতেন, মৃত্যু পর্যন্ত সেই আমল বহাল রাখতেন তারা। আর এ কারণেই তিনি এমন কথা বলেছিলেন। এভাবেই তারা ইলমের উপর আমল করেছিলেন। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেন, ইলমের অর্থই হচ্ছে আল্লাহর ভয়ে এর উপর আমল করা। এর উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এ কারণেই ইলম ও আলিমের মর্যাদা অনেক উঁচুতে, কেননা আলিমগণ আল্লাহকে বেশি ভয় করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, প্রায় প্রত্যেকেই উত্তম কথা বলে, কিন্তু সেই ব্যক্তি সৌভাগ্যবান যার ইলম তার আমলের সাথে মিলে যায়, আর যার ইলমের সাথে আমলের মিল নেই সেই লোক মূলত দুর্ভাগা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল কাসিম ইবনে মুহাম্মদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি এমন সব মানুষদের সাথে পরিচিত ছিলাম যারা কথার চেয়ে কাজ বা আমলকে বেশি প্রাধান্য দিতেন, প্রশংসা করতেন। সবশেষে মূল কথা হলো, ইলম হলো আমলের জন্য, জ্ঞান হলো কাজে পরিণত করার জন্য। এই বিষয়টি আমরা সব সময় আমাদের মাথায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।